আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার জীবনে একটা এমন দৌড় এসেছে যখন সব দরজা বন্ধ আসতে দেখতে পেয়েছেন? আপনি নামাজে কেঁদে কেঁদে দোয়া করেছেন, তাহাজ্জুদে হাত তুলেছেন, সাদকা দিয়েছেন, সবর করেছেন, কিন্তু পরিস্থিতি বদলানোর নামই নিচ্ছিল না। দিন চলে যাচ্ছিল, মাস যেতেই থাকল, হয়তো বছরও চলে গেল, কিন্তু আপনার মনে একটাই প্রশ্ন বাজতেছিল, ইয়া আল্লাহ, শেষমেশ আমার পরীক্ষা কখন শেষ হবে? যদি আপনি এই সময়ও এই কারণের মধ্য দিয়েই অতিক্রম করছেন, তো আজকের কথাগুলো শেষ পর্যন্ত অবশ্যই শুনুন। কেননা অনেক মানুষেরা এটা ভাবে যে পরীক্ষা শেষ হওয়ার মানে শুধুমাত্র এটা যে সমস্যা শেষ হয়ে যাবে, ঋণ মুক্ত হয়ে যাবে, অসুখ দূর হয়ে যাবে, অথবা কোনো চাওয়া পূরণ হয়ে যাবে। কিন্তু কোরআন আর আম্বিয়া আলাইহিস সালামদের জীবন আমাদেরকে বলে যে আল্লাহ যখন কোনো বান্দার পরীক্ষা শেষ করার সিদ্ধান্ত নেন, তো এর আগে তার জীবনে কিছু বিশেষ নিশানিগুলো প্রকাশ হওয়া শুরু হয়ে যায়। এই নিশানিগুলো সাধারণ হয় না, প্রতিটা ব্যক্তি এটাকে চিনতে পারে না। কখনো কখনো বান্দা নিজেই এই নিশানিগুলোর ভিতরে হয়, কিন্তু তার অনুভব হয় না যে আল্লাহর রহমত তার খুব নিকটে এসে গেছে। একটু লক্ষ্য করুন, একজন মুসাফির দীর্ঘ সময় পরে মরুভূমিতে হারিয়ে যায়। পানি শেষ হয়ে গেছে, শক্তি হারিয়ে গেছে, তার সব দিকে শুধু বালু আর বালু নজরে আসছে। তারপর হঠাৎ দূরে কোথাও আলো দেখা দেয়। এখনও ওই মঞ্জিল পর্যন্ত পৌঁছায়নি, এখনও পিপাসাও বাকি, এখনও রাস্তাও শেষ হয়নি, কিন্তু তার মনে আশা তৈরি হয়ে যায়, কেননা সে জেনে যায় যে মঞ্জিল তার খুব নিকটে আছে। ঠিক এভাবেই আল্লাহ তার বান্দাদেরকে পরীক্ষা শেষ হওয়ার আগে আশার কিছু নিশানি দেখান। হজরত আয়ুব আলাইহিস সালামকে দেখুন, সম্পদ চলে গেল, সন্তান চলে গেল, স্বাস্থ্য চলে গেল, এমন অসুখ আসলো যে মানুষেরা দূরে যেতে লাগলো। কিন্তু এই সব কিছুর পরও হজরত আয়ুব আলাইহিস সালাম আল্লাহর ব্যাপারে ভ্রান্ত ধারণা করেননি। তিনি আল্লাহর হাত ছাড়েননি। আর এটাই কারণ ছিল যে যখন পরীক্ষার সময় পূরণ হলো, তো আল্লাহ তাকে আগের চেয়ে বেশি দান করলেন। দর্শক, মনে শান্তি আসতে শুরু হয়ে যায়। এটা হয়তো সবচেয়ে অবাক করা নিশানি, কেননা এটার সংযোগ বাইরের পরিস্থিতিতে হয় না, এটার সংযোগ মনের সাথে হয়। ভাবুন, সমস্যা এখনও আছে, ঋণ এখনও বাকি আছে, অসুখ এখনও শেষ হয়নি, পরিস্থিতি এখনও তেমনই আছে, কিন্তু তারপরেও মন আগের মতো অস্থির থাকে না। একটা আজব ক্লান্তি অনুভব হতে লাগে, একটা আজব বিশ্বাস তৈরি হতে লাগে। বান্দা বারবার অনুভব করে যে আল্লাহ আমার সাথে আছেন, আমার রব আমাকে একা ছাড়বেন না, যা হওয়ার সেটা উত্তমই হবে। এই অনুভূতি হঠাৎই আসে না, এটা আল্লাহর তরফ থেকে দেয়া শান্তি হয়। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহর জিকিরেই অন্তর শান্তি পায়। দর্শক, যদি আপনার জীবনে এই সময় বেশি আল্লাহর ওপরে ভরসা তৈরি হচ্ছে, যদি বিনা কারণে আশা অনুভব হচ্ছে, যদি আপনি বারবার এটা অনুভব করছেন যে আল্লাহ কিছু ভালোই করতে চলেছেন, তো এটাকে সাধারণ কথা ভাববেন না। হতে পারে এটা ওই প্রথম নিশানি যা আল্লাহ তার বিশেষ বান্দাদেরকে পরীক্ষা শেষ করার আগে দেখাতে চান। কিন্তু প্রশ্ন এটাই যে যদি মনে শান্তি আসতে লাগে, তো এরপরে অন্য নিশানি কি হয়? কোন সেই পরিবর্তন আছে যা আল্লাহ তার বান্দার ভিতরে তৈরি করেন, যেন তাকে আসন্ন নিয়ামতগুলোর জন্য তৈরি করা যায়? দর্শক, যদি আপনি প্রথম নিশানি মনোযোগ দিয়ে শোনেন, তো আপনি জানতে পারবেন যে যখন পরীক্ষা তার শেষ সময়ে উপস্থিত হয়, তো আল্লাহ বান্দার মনে একটা বিশেষ রহমত আর শান্তি দিয়ে দেন। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি হয়, যদি পরীক্ষা শেষ হতে চলেছে, তো আল্লাহ শুধুমাত্র শান্তি কেন দেন? এটার পরে কি হয়? আল্লাহ বান্দাদেরকে আসন্ন নিয়ামতের জন্যও কি তৈরি করেন? জি হ্যাঁ। আর এটাই ওই মাকাম যেখানে দ্বিতীয় নিশানি প্রকাশ হওয়া শুরু হয়ে যায়। এই নিশানি এতটা শক্তিশালী, যদি কোনো ব্যক্তি এটাকে তার জীবনে বুঝে নেয়, তো তার আশা কয়েক গুণ বাড়তে পারে। কেননা এই নিশানি মন, রুহ আর ব্যক্তিত্ব তিনটাতেই পরিবর্তন নিয়ে আসে। দ্বিতীয় নিশানি আল্লাহ বান্দাকে তার আরও নিকটবর্তী করে দেয়। কখনো কখনো মানুষ ভাবে যে তার পরীক্ষা শুধুমাত্র এজন্য যে সে কষ্ট সহ্য করে, যদিও বাস্তবতা এটা যে অনেক পরীক্ষাগুলোর উদ্দেশ্য বান্দাকে আল্লাহর নিকটবর্তীতে আনা হয়। ভাবুন, কত মানুষ আছে যারা দুনিয়াতে আল্লাহকে মনে করে, কিন্তু যখন বিপদ আসে তো সিজদাতে পড়ে যায়। কত মানুষেরা এমন আছে যারা সাধারণ দিনে দোয়া পড়ে না, কিন্তু পরীক্ষার দিনগুলোতে
রাতগুলোতে জেগে জেগে আল্লাহর সাথে কথা বলে। আর এটাই ওই মুহূর্ত হয় যখন বান্দা আর তার রবের মধ্যে একটা বিশেষ সংযোগ তৈরি হওয়া শুরু হয়ে যায়। যখন পরীক্ষা শেষ হওয়ার নিকটে থাকে, তো অনেক সময় বান্দা অনুভব করে যে তার মন দুনিয়ার সাথে কম আর আল্লাহর সাথে বেশি জুড়তে লেগেছে। নামাজ বোঝা লাগে না, কোরআন পড়তে মন চায়, জিকিরে শান্তি পেতে লাগে, একাকিত্বে আল্লাহর সাথে কথা বলতে মন চায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, গুনাহের চাওয়া শেষ হয়ে যায়। এই পরিবর্তন মানুষ নিজে তৈরি করে না, এটা আল্লাহ তৈরি করেন। কেননা আল্লাহ তার এই বান্দাকে এই নিয়ামতের জন্য তৈরি করেছেন, যা পরীক্ষার পরে সে পায়। হজরত ইউসুফ আলাইহিসসালামের জীবন এর সবচেয়ে বড় উদাহরণ। সে এক নবীর ছেলে ছিল, তাকে কুয়াতে ফেলা হয়েছিল, ভাইয়েরা ধোঁকা দিয়েছিল, ঘর থেকে বিচ্ছেদ হয়ে গিয়েছিল, গোলাম বানিয়ে বেচে দেয়া হয়েছিল। তারপর একটা দোষ দিয়ে জেলে দেয়া হলো। যদি কোনো সাধারণ মানুষ হতো তো ভেঙে যেত, হয়তো অভিযোগ করত, হয়তো হতাশ হয়ে যেত। কিন্তু হজরত ইউসুফ আলাইহিসসালাম প্রতিটা পরীক্ষায় আল্লাহকে মজবুতভাবে ধরেছিলেন। জেলেও তিনি আল্লাহর পয়গাম পাঠাতেছিলেন, বিপদেও তারা তাদের রবকে ছাড়েনি। আর তারপর সেই সময় আসলো যখন আল্লাহ বছরের পরীক্ষাকে শেষ করে দিয়েছিলেন। জেলের দরজা খুলে গেল, সম্মানিত করা হলো। আর ওই ব্যক্তি যে কখনো গোলাম ছিল, মিশরের সর্বোচ্চ ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে গেল। এটাই আল্লাহর সুন্নত। যখন বান্দা পরীক্ষায় আল্লাহর নিকটে আসেন, তো আল্লাহ তাকে এমন জায়গায় পাঠিয়ে দেন যেখানে তার ধারণাও যায় না। কিন্তু এখানে একটা রহস্য আছে, যেটাকে অনেক কম মানুষেরাই বোঝে। আর যদি আজ আপনি অনুভব করছেন যে আপনার মন দুনিয়া থেকে সরে যাচ্ছে, যদি আপনার নামাজে আগের চেয়ে বেশি শান্তি মিলছে, যদি আপনার চোখে দোয়ার জন্য অশ্রু চলে আসে, যদি আপনি গুনাহের থেকে বেঁচে চলার চেষ্টা আগের চেয়ে বেশি করছেন, তো সম্ভাবনা আছে যে আল্লাহ আপনার মধ্যে সেই পরিবর্তন তৈরি করছেন, যা পরীক্ষা শেষ হওয়ার আগে তার বিশেষ বান্দাদের মাঝে হয়। কিন্তু এখানে আর একটা নিশানি বাকি আছে। নিশানি নাম্বার 3, বন্ধ দরজা হঠাৎ খুলে যাওয়া। জীবনে কিছু এমন পর্যায়ে আসে যখন মানুষ পুরো শক্তি লাগিয়ে নেয়। সে চেষ্টা করে, দোয়া করে, অপেক্ষা করে, কিন্তু সব দরজা বন্ধ নজরে আসে। চাকরি পাওয়া যায় না, ব্যবসা চলে না, সম্বন্ধ ঠিক হয় না, অসুখ শেষ হয় না, ঋণ কম হয় না। আর তারপরে একটা সময় এমন আসে যখন মানুষ ক্লান্ত হয়ে যায়, সে নীরব হয়ে যায়, সে তার সমস্যাগুলো আল্লাহর সোপর্দ করে দেয়। আর অনেক সময় এটাই ওই মাকাম হয় যেখানে আল্লাহর সাহায্য গতিতে আসে। কেননা যখন মানুষ তার দুর্বলতাকে মেনে নেয়, তো সে আল্লাহর ক্ষমতার উপর ভরসা করা শিখে নেয়। কোরআনে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা তৈরি করে দেন, আর তাকে সেখান থেকে রিজিক দেন যা সে কখনো ধারণাও করেনি। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।